ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम नवम स्कंद षष्ठ अध्याय। শুধু ভক্তবৃন্দগণ, আমরা নবম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়তে বলেছিলাম যে বৈবস্বত মনুর 10টি পুত্র সন্তান ছিলেন। নিগ, সরজাতি, দৃশি, দৃষ্টি, করুষণ, মরিষ্যন্তি, পূজ্যস্য, নভগ, কবি এবং ইক্ষ্বাকু। তার মধ্যে 9টি পুত্রের বংশবিস্তারের কথা আমরা আলোচনা করেছি। আজ আমরা ইক্ষ্বাকুর বংশ বা ইক্ষ্বাকুর জন্ম তৎসম্বন্ধে আমরা আলোচনা করব এই অধ্যায়তে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি এখন ইক্ষ্বাকুর কথা তোমার নিকটে বর্ণন করব। মনুর 10ম পুত্র, শ্রবণ করো। একদিন বৈবস্বত মনু স্বস্ত্রীতে গর্ভদান দেওয়ার সময় হঠাৎ করে ছিক এসছে, মানে হাঁচি এসেছে। তখন কি হয়েছে, সেই বীর্যটা ঊর্ধ্বরেতা হয়ে নাকের দিয়ে বেরিয়ে ভূমিতে পতিত হল এবং তার থেকে একটি পুত্র জন্মগ্রহণ করলেন। এই জন্য এই পুত্রের নাম রাখলেন ইক্ষ্বাকু। এই ইক্ষ্বাকুর 100টি পুত্র ছিল। তন্মধ্যে বিকুক্ষী, নিমি এবং দণ্ডক এই 3 পুত্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন, শাসন কার্য করেছিলেন। বাকি অন্য 97টি পুত্র পৃথিবীকে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত করিয়া বিভিন্ন প্রদেশে তারা রাজ্য করেছিলেন। আসুন এখন আমরা সেই ইক্ষ্বাকুর কথা আলোচনা করি। এই ইক্ষ্বাকু একদিন তিনার পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছেন। তো তিনার পুত্রকে আদেশ করছেন, হে বিকুক্ষী, মানে জ্যৈষ্ঠ পুত্র তো বড় পুত্র, বিকুক্ষী তুমি বনে যাও, বনে গিয়ে উত্তম উত্তম পশুর মাংস নিয়ে আসো, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ কার্য করিব। এই শ্রাদ্ধের নাম হলো অষ্টকা শ্রাদ্ধ। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে লেখা আছে, স একদা অষ্টকা শ্রাদ্ধে ইক্ষ্বাকু সুতমাদিশত মাংসমানি তয়াং মেদ্ধাং বিকুক্ষে গচ্ছ মা চিরাম। এখন প্রশ্ন হলো, অষ্টকা শ্রাদ্ধ কাকে বলা হয়? হরিভক্তি বিলাস প্রথম খণ্ডের 407 নং পৃষ্ঠা হইতে 410 নং পৃষ্ঠা আপনারা দেখবেন। হরিভক্তি বিলাসের নবম বিলাসের 84 নং শ্লোক হইতে 96 শ্লোক পর্যন্ত আপনারা দেখবেন এবং গৌড়ীয় বৈষ্ণব অভিধান গ্রন্থেও আপনারা দেখতে পাবেন। অষ্টকা শ্রাদ্ধ বা অষ্টকা শ্রাদ্ধ, এই অষ্টকা শ্রাদ্ধকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হলো গৌণচন্দ্রে পৌষ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে যে শ্রাদ্ধ বলা হয়, একেও অষ্টকা শ্রাদ্ধ বলে, কিন্তু সেটা হলো পিষ্টাষ্টকা শ্রাদ্ধ, অর্থাৎ পিঠা দিয়ে নানা প্রকার পিঠাপুরি তৈরি করে সেটা পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা হয়। তাই একটাকে বলা হয় পুপাষ্টকা শ্রাদ্ধ বলা হয়। এটা চৈতন্য চরিতামৃতেরও অন্তলীলার 10ম পরিচ্ছেদের 118 নম্বর পয়ারেতে আছে। ওই পুপা শব্দের অর্থ হলো পিঠা, পিষ্টক। আচ্ছা, তাহলে একটা পেলাম আমরা পুপাষ্টকা শ্রাদ্ধ।
এটাও অষ্টকার মধ্যে পড়ল, যেহেতু এর নামের শেষে অষ্টক শব্দ লেখা আছে, তাই পুপাষ্টকা শ্রাদ্ধ। দ্বিতীয়ত হলো মাংসাষ্টকা শ্রাদ্ধ, অর্থাৎ গৌণচন্দ্রে মাঘ মাসের কৃষ্ণপক্ষে মাংস দিয়ে যে শ্রাদ্ধ করা হয় তাকে মাংসাষ্টকা শ্রাদ্ধ বলা হয়। 3 নম্বর হলো শাকাষ্টকা শ্রাদ্ধ, গৌরচণ্ডী ফাল্গুন মাসের অষ্টমীতে শাক দিয়ে যে শ্রাদ্ধ করা হয় তাকে শাকাষ্টকা শ্রাদ্ধ বলা হয়। তাহলে ইক্ষ্বাকুর মনে ইচ্ছা হলো তিনি অষ্টকা শ্রাদ্ধ করবেন। এই জন্য পুত্রকে বললেন যে, হে পুত্র, তুমি যাও বনে গমন করো। কেন? তুমি উত্তম উত্তম পশুর মাংস নিয়ে আসো। তিনি মাংসাষ্টকা শ্রাদ্ধ করবেন। যদিও এই কলিযুগে শ্রাদ্ধেতে মাংস ব্যবহার নিষিদ্ধ। তাহলে এই ঘটনাটা কখন হয়েছিল? সত্যযুগের একেবারে শেষ দিকে, সত্যযুগের শেষ এবং ত্রেতা যুগের আরম্ভ, সেই সময়ের এই ঘটনাটা। কারণ তার প্রমাণ ভাগবতী দিয়ে গিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেই এই কথা তুলে ধরেছেন 13 নম্বর শ্লোকেতে, নবম স্কন্দের 6ষ্ঠ অধ্যায়ের 13 নম্বর শ্লোক। একটা যুগের অবসান হচ্ছে, আর একটা যুগের আরম্ভ হচ্ছে, সেই সময়ের কথা বলা হচ্ছে। যাই হোক, বিকুক্ষী তিনার পিতার আদেশ অনুসারে তিনি তীরধেনু এবং রথ নিয়ে তিনি রওনা হয়েছেন মৃগ শিকার করার জন্য। বনেতে প্রবেশ করে খরগোশ আদি বিভিন্ন পশুকে তিনি বধ করেছেন। মৃগ আদি অনেক পশুকে বধ করে তিনি রথের মধ্যে উঠে নিয়ে রওনা হয়েছেন। সকালবেলা গিয়েছেন, সারাদিন বনের মধ্যে ঘুরছেন, খুব ক্ষুধার্ত হয়েছে। তখন তিনি কি করলেন? তখন তিনি একটা খরগোশ, মানে শশক, একটা খরগোশকে তিনি মেরে ওর উপরে রেখেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে শুকনো কাষ্ঠ এবং জলের সুবিধা পেলেন। তখন তিনি ওই খরগোশটাকে আগুনে পুড়ে তিনি পেটের ক্ষুধায় খেয়ে ফেললেন। অবশিষ্ট যে সমস্ত পশুর মাংস ছিল সেগুলা তো বাড়িতে আনা হয়েছে। এবার বৈশিষ্ট্য, কুলগুরু বৈশিষ্ট্যকে রাজা ইক্ষ্বাকু আহ্বান করলেন, গুরুদেব, আমি অশোকাষ্টমীতে শ্রাদ্ধ করব, মাংসাষ্টকা শ্রাদ্ধ করব, এই জন্য উত্তম উত্তম মাংস নিয়ে আসা হয়েছে। আপনি কৃপা করে এগুলা মন্ত্রের দ্বারা সংস্কার করে শুদ্ধ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদনের ব্যবস্থা করুন। বৈশিষ্ট্য মুনি তখন ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে বললেন যে এই মাংসগুলো অপবিত্র এবং বিকুক্ষীর উচিষ্ট হয়ে গেছে, মাংস শ্রাদ্ধে ব্যবহার করার যোগ্য নয়, মাংস শ্রাদ্ধে ব্যবহার করা যাবে না। বিকুক্ষী বললেন, কেমন করে এটা অপবিত্র হলো? ইক্ষ্বাকু বললেন, কেমন করে অপবিত্র হলো? বলে, তুমি ওই রথের থেকে অগ্রভাগটা নিয়ে তুমি খেয়ে নিয়েছিলে। অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি, মনে করো কোনো এক গৃহস্থ ব্যক্তি সে বাজারে গেল এবং বাজারে গিয়ে সে 1 ডজন কলা ঠাকুরের ভোগের জন্য নিয়ে আসলো। বাড়িতে আসার পরে তার হয়তো নাতি নাতনি বা কেউ সেই কলা দেখে কান্না শুরু করে দিল। এখন একে সান্ত্বনা করতে গিয়ে যদি এই 12টা কলার থেকে একটা কলা ছিঁড়ে নাতির হাতে দেওয়া হয়, নাতনির হাতে, আর সে যদি সেই কলাটা খায়, তাহলে বাকি 11টা কলাই ওই নাতির উচিষ্ট স্বরূপ হয়ে গেল, অপবিত্র হয়ে গেল। এই জন্য কোনো বস্তুর অগ্রভাগ এত সহজে কাউকে দিতে নেই। অগ্রভাগটা ভগবানের জন্য রাখতে হবে, ভগবানের ঠাকুর ঘরে, তারপরে অবশিষ্ট অংশ দিতে হবে। কিন্তু অগ্রভাগই যদি এনে আগে তাদেরকে দিয়ে দাও আর পরের বাকি জিনিস যদি ঠাকুর ঘরে নিয়ে রাখো, তাহলে এটা অপবিত্র হয়ে যাচ্ছে, এটা ঠাকুর সেবায় লাগবে না। এই একটি সিদ্ধান্ত আমরা এইখান থেকে শিখতে পারলাম। তাই বিকুক্ষী বলছেন যে এটা এইভাবে অপবিত্র হয়েছে। বলে, হ্যাঁ, এটা এইভাবেই অপবিত্র হয়েছে।
তুমি পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে এখান থেকে শোষক নিয়ে তুমি খেয়েছ, অতএব তুমি রাক্ষস হয়ে যাও। কারণ এই মাংস আহার রাক্ষসের কাজ। তুমি কেন এইভাবে মাংস ভক্ষণ করলেন? বৈশিষ্ট্য মুনি অত্যন্ত ক্রোধিত হলেন এবং ভিক্ষুককে অভিসম্পাদ দিলেন, যাও তুমি রাক্ষস হয়ে যাও। ইক্ষ্বাকুও ক্রোধ করলেন পুত্রের উপর। পুত্রকে বললেন, তুমি আমার দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাও। তাই হলো। কিছুদিন পরে ভিক্ষুকী রাক্ষস হয়ে গভীর বনে বাস করতে শুরু করলেন। এইভাবে বাস করতে তিনি থাকলেন। দেখতে 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 ইক্ষ্বাকু বৃদ্ধ হলেন এবং তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর এখন কে রাজ্য শাসন করবে, পরিচালনা করবে? যার পরে বৈশিষ্ট্য মুনি পুনরায় বনে গিয়ে তাকে অভিশাপ মুক্ত করে, রাক্ষস থেকে মুক্ত করে, তাকে পুনরায় মানুষ আচরণ তৈরি করে তাকে নিয়ে আসলেন, রাজগদ্দিতে বসালেন এবং রাজ্য অভিষেক করিয়ে দিলেন। কিন্তু দিলে কি হবে? তিনি যে শোষক খরগোশ ধরে খেয়েছিলেন, এই জন্য তিনার নাম হলো শশাদ রাজা। যদিও পরবর্তী সময়ে তিনি বহু যজ্ঞ দ্বারা শ্রীহরির অর্চনা করেন এবং সেই শশাদ রাজার পুত্র হলেন পুরঞ্জন। এই ঘটনাটি সত্যযুগের একেবারে শেষের দিকে হয়েছিল আর ত্রেতা যুগের আরম্ভকালে। কিন্তু এখন কলিযুগ। আপনারা ওই যুগের যুগধর্ম ধরে বসে থাকবেন না, তাহলে ভুল করবেন। কারণ সত্যের পরে ত্রেতা আসছে, ত্রেতার পরে দ্বাপর আসছে। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠির মহারাজের রাজসভাতে উপস্থিত ছিলেন, আমরা সেদিন আলোচনা করেছিলাম, তখন নারদ মুনি গৃহস্থ আশ্রম ধর্ম বর্ণন করতে গিয়ে তিনি ভাগবতের সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করার কথা বললেন। সপ্তম স্কন্ধের 15 অধ্যায়ের 4 নম্বর শ্লোকেতে তিনি শ্রাদ্ধে মাংস ব্যবহার, আমিষ দ্রব্য ব্যবহারের কথা নিষেধ করে গেলেন। তাহলে পূর্ব পরয়ু পরবিধি বলবান। সত্যযুগে যে বিধির কথা বলা হয়েছিল সেটা দাপরের শেষে এসে নিষেধ করা হয়ে গেল। হয়ে বললেন হবিষান্ন, অর্থাৎ ভগবানের ভোগ দিয়ে, নৈবেদ্য প্রসাদ দিয়ে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করবেন, আত্মীয় স্বজনকে সেই প্রসাদ দান করবেন। তাহলে পরবিধি বলবান, আমাদেরকে পরবিধিটাই মেনে চলতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 17 পরিচ্ছেদের 164 নং প্রয়ারে আপনারা দেখতে পাবেন, অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পল্লপত্যকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। অবশ্যই এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ও শ্রীকৃষ্ণের জন্মকাণ্ডের 17 অধ্যায়ের 164 নম্বর শ্লোকেতে আছে। তাহলে আমরা দেখতে পেলাম এই কলিযুগে যারা কর্মকাণ্ডী ব্রাহ্মণ, যারা কর্মকাণ্ড নিয়ে আছেন, তাদের ক্ষেত্রে শাস্ত্র বললেন আপনারা অন্যান্য যুগের এই 5টা জিনিস করবেন না, এটা নিষেধ। প্রথমে কি বললেন? অশ্বমেধ, যজ্ঞে কোনো রকম পশু বধ করবেন না। যজ্ঞেতে আতপ চাউল, তিল, ঘি ইত্যাদি দ্রব্য দিবেন। গবালম্ভ, যজ্ঞে কখনো গোবধ আদি করবেন না, অশ্ব আদি বধ করবেন না, নর বধ করবেন না। ফলপত্যকম, কোনো প্রকার মাংসর দ্বারা পিতামাতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করিবেন না। 4 নম্বর, দেবরের দ্বারা সন্তান উৎপাদন করিবেন না। 5 নম্বর, কলিযুগে সন্ন্যাস নিষেধ। তাহলে এই 5টি বিষয়ে আলোচনা করা আছে। এই জন্য কলিযুগে বৈষ্ণব শ্রাদ্ধ করার বিধানের কথা বলে গিয়েছেন।
আপনারা হরিভক্তি বিলাসের প্রথম খণ্ডেতে 407 পৃষ্ঠা হইতে 410 পৃষ্ঠায় নবম বিলাসের হরিভক্তি বিলাসের নবম বিলাসের 84 নং শ্লোক হইতে 96 নং শ্লোক পর্যন্ত দেখবেন। সেখানে বৈষ্ণব শ্রাদ্ধের বিধানের কথা বলে গেলেন কলিযুগের মানুষকে। जो श्राद्ध काले हरिभुकितो शेष ददाति भुक्तां पितृदेवतानां तेनैवौ पिन्द्रातुं तुलसी मिश्रिताम्ना कल्पकूटिं पितरो सुतिप्ताः। যদি কোনো ব্যক্তি শ্রাদ্ধকালে ভগবানের উচিষ্টম অর্থাৎ মহাপ্রসাদ দেন এবং ওই পিণ্ডির উপরে আবার ভগবানের প্রসাদে একটি তুলসী পাতাও সহযোগে মাতা পিতার উদ্দেশ্যে অথবা কোনো দেবদেবীর উদ্দেশ্যে তিনি তাহা প্রদান করেন, তাহলে পিতৃগণ কোটি কল্পকাল পর্যন্ত অতি আনন্দ সহিত তৃপ্তির সহিত অবস্থান করিয়া থাকেন। ভগবানের প্রসাদ দানের এমন মহিমা ব্রহ্মাণ্ড পুরাণে আমরা দেখতে পাই। ঠিক তেমনিভাবে পদ্মপুরাণেও বলে গেলেন, विष्णुर नैवेद्येदिताज अन्नेन जष्टव्यत देवतयांतर पितृभ्यश्चापि तद्देयं तदानन्तार कल्पते। শ্রীহরির নিবেদিত অন্ন দ্বারা পিতৃগণকে এবং অন্যান্য দেবতাদিগকে পূজা করিবে, তাহাতে অক্ষয় ফল লাভ হইবে। অন্যান্য দেবতাকে ঈশ্বর জ্ঞানে পূজা করিবে না, তারা ভগবানের ভক্ত, সেই জ্ঞানে পূজা করিবে। সত্যতং বিদ্যমানায়ং পাকম সূর্যমুখো নিঃসৃতঃ পূজায়ামাস দেবৈশ্য তৎশ্রেয়স্বেন পিতামহান। মোক্ষধর্ম গ্রন্থেতে বললেন, বৈষ্ণব বিধি অবিলম্বন পূর্বক সূর্যোদয়ের পূর্বে শ্রী ভগবানের পূজা করিয়া শ্রী ভগবত নিবেদিত অন্নাদির দ্বারা মাতা পিতা শ্বশুর কুল পিতৃপুরুষের উদ্দেশ্যে তুমি এইভাবে অর্চন করতে পারো, অর্থাৎ তাদের উদ্দেশ্যে অন্ন ব্যঞ্জনাদি দান করতে পারো। ভগবত ভক্তগণ শ্রাদ্ধ দিবসে প্রথমত শ্রী ভগবানকে অন্ন নিবেদন করিয়া সেই নিবেদিত অন্নের দ্বারা শ্রাদ্ধ কার্য অনুষ্ঠান করিবেন, অর্থাৎ শ্রী ভগবত প্রসাদ দ্বারা পিণ্ডি দান করিতে হয়। অথবা যদি সমর্থ না থাকে তাকে বলছেন আতপ চাউলের চিরা, আলা চিরা, ইক্কি গুড়, চিনি, খই, কলা, দধি, সন্দেশ, বিবিধ মিষ্টি দ্রব্য বা ফলমূল প্রভৃতিও আপনি ভোগ দিয়ে সেই প্রসাদ দ্বারাও পিণ্ডি দান করিতে পারেন। পিণ্ড অবশ্যই, সেই পিণ্ডে অবশ্যই তুলসী পত্র থাকিবে এবং শ্রীহরির চরণামৃত সংযুক্ত করিয়া দিবে। বিষ্ণুভক্ত ব্রাহ্মণ দ্বারাই পিণ্ডদানের কার্য নিবারণ করাই কর্তব্য। কারণ স্কন্দ পুরাণে বললেন, যস্তু বিদ্যা বিনির্মুক্তাং মূকং মত্ত্বা তে বৈষ্ণবঃ। বললেন বৈষ্ণব বেদ বিবুন্ধয় বিপিরম শ্রাদ্ধং তত্রক্ষত ভবেৎ। বিদ্যাহীন বৈষ্ণবকে মূর্খ জ্ঞানে বর্জন করিয়া কখনো বেদজ্ঞ অবৈষ্ণব ব্রাহ্মণের দ্বারা শ্রাদ্ধ করাইবে না। বেদজ্ঞ অবৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা বিদ্যাহীন বৈষ্ণব শতগুণে শ্রেষ্ঠ। যদি বৈষ্ণব শ্রাদ্ধ না করাইয়া তুমি বেদজ্ঞ অবৈষ্ণব ব্রাহ্মণ দ্বারা শ্রাদ্ধ করাও, তাহলে সেই শ্রাদ্ধ রাক্ষসগণ কৃতক গৃহীত হইবে। এই জন্য আমরা দেখতে পাই অদ্বৈত আচার্য প্রভু তিনার শ্রাদ্ধপাত্র হরিদাসকে দান করেছিলেন। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে অনেক তত্ত্বকথা আলোচনা করা আছে। বৈষ্ণব বা ভক্ত
ব্রাহ্মণ দ্বারা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, শ্রী বিষ্ণুর সহস্রনাম পাঠ, শ্রী চৈতন্য চরিতামৃতের হরিদাস নির্যান, শ্রীমদ্ ভাগবত পারলে সম্পূর্ণ পাঠ করাবেন, নতুবা দশম স্কন্ধের রাস পঞ্চ অধ্যায় পাঠ করাবেন। এবং শ্রী চৈতন্য ভাগবতে আপনি মহাপ্রভুর গয়া যাত্রার বা গয়া সাধ্যের বিষয়ও সেখানে আলোচনা করতে পারেন, তৎসঙ্গে হরিনাম সংকীর্তন ইত্যাদি করতে পারেন। বৈষ্ণব শ্রাদ্ধের সময়ে আপনি চারদিকে 4টি তুলসী গাছ থাকবে, আর তার ঠিক মধ্যেখানে বসে আপনি মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করিবেন। সমস্ত দ্রব্য ভগবান বিষ্ণুর নৈবেদ্য প্রসাদী দ্রব্য দ্বারা করতে হবে। এটাই স্কন্দ পুরাণ, গরুড় পুরাণ, বরাহ পুরাণ আদি গ্রন্থেতে বর্ণন করে গিয়েছেন। শ্রীকত্তমানত্র তদিভুঙ্ক্ত হি জলং গণ্ডূষো মাত্রাকং তদন্নং মেরুনাতুল্যাশ্রো জলেন সাগরোপম। সাধ্যে বৈষ্ণব ব্যক্তি যদি গ্রাস করেন, 1 গ্রাস অন্ন ভোজন করলে সেটা সুমেরু পর্বত সদৃশ্য হয়, 1 গণ্ডূষ জল পান করিলে সেটা সমুদ্র সদৃশ্য হয়ে থাকে। তদ্বারা পিতৃ এবং মাতৃকুলাদি এরা কল্পকাল পর্যন্ত তৃপ্তি লাভ করিয়া থাকেন। যদি কেউ বলেন যে বৈষ্ণবগণকে তো শ্রাদ্ধে ভোজন করা নিষিদ্ধ আছে, শাস্ত্রে তো এই কথা বলছেন যে শ্রাদ্ধের দিবসে আপনি আপনার স্বজাতীয় লোকদেরকে নিয়ে, স্বগোত্রের লোককে নিয়ে আপনি শ্রাদ্ধ কার্য করিবেন, এবং তারপরে একটি নির্দিষ্ট দিনে আপনি বৈষ্ণব সেবা ফেলবেন এবং সেই দিনে বৈষ্ণবরা এসে ভোজন করিবেন। এটাই গরুড় পুরাণের সিদ্ধান্ত। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কেউ বলেন, গৃহস্থ বৈষ্ণবেরা, যে ভগবানের নিবেদিত প্রসাদ আমরা পাচ্ছি, এতে দোষের কি আছে? এতে তো দোষের কিচ্ছু নাই, শ্রাদ্ধেও সেই প্রসাদ ভোজন করা যায়, এইভাবে অনেকে বলে থাকেন। কিন্তু আমরা শাস্ত্র শুদ্ধ সিদ্ধান্ত যদি আমরা দেখতে পাই, তাহলে সেখানে লেখা আছে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ হয়ে থাকে তিনার সমস্ত দৃষ্টি সেই সমস্ত দ্রব্যের উপরে পড়ে, যার ফলে সেই শ্রাদ্ধান্ন খেলে পরে তার পাপ গ্রহণ করা হয়। এই জন্য শ্রাদ্ধেতে বৈষ্ণবদের ভোজন করা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, সেই যে যার শ্রাদ্ধ হয়েছে তিনি যদি পরম বৈষ্ণব হয়ে থাকেন, তিনি যদি সদাচার সম্পূর্ণ সদাচারী বিষ্ণু মন্ত্রে দীক্ষিত সদাচার পালনকারী বৈষ্ণব হয়ে থাকেন, তাহলে তার শ্রাদ্ধেতে ভোজন করা কি যাবে? এই স্থানে 2টি মত দেখালেন। গৃহস্থ বৈষ্ণবের ক্ষেত্রে 2টি মত পোষণ করলেন। এক হলো দেশাচার অনুসারে অনেকেই 11 দিনে শ্রাদ্ধ করেন, 13 দিনে বৈষ্ণব সেবা করেন, বা কেউ অন্যান্য কেউ 12 দিনে শ্রাদ্ধ করেন, কেউ 15 দিনে শ্রাদ্ধ করেন, কেউ 1 মাস দিনে শ্রাদ্ধ করেন, কেউ 45 দিনে শ্রাদ্ধ করিয়া থাকেন। তো এই ক্ষেত্রে শ্রীধাম বৃন্দাবনের মত হলো ব্রজমত। ব্রজের পণ্ডিতগণ বললেন যে আমরা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ দেখলাম যে 45 দিনও অসুষ কারু কারু আছে, অন্তজ যাদের। সুতরাং বৈষ্ণবদেরকে তো জিজ্ঞাসা করা যায় না যে আপনি কোন গোত্র থেকে এসেছেন, কোন জাতের থেকে এসেছেন, এই কথা জিজ্ঞেস করতে নাই। এখন বিভিন্ন বর্ণ হইতে, বিভিন্ন গোত্র হইতে, বিভিন্ন জাত হইতে লোক বিভিন্ন স্থান থেকে এসে বৃন্দাবনে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, বৈষ্ণব ধর্ম যাজন করে যাচ্ছেন। হঠাৎ হয়তো দেশের থেকে সংবাদ আসলো, তোমার কাকিমা মারা গিয়েছেন, তোমার বাবা মারা গিয়েছেন, তোমার এই মারা গেছে, সেই মারা গিয়েছেন।
তখন ওই ব্যক্তি গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আমি এখন কি করব, আমার দেশের থেকে সংবাদ এসেছে আমার অমুক মারা গিয়েছেন, তো তিনার আত্মার কল্যাণের জন্য আমি একটু বৈষ্ণব সেবা আদি দিতে চাই। তখন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ সোজা বলে দিবেন যে ঠিক আছে, আপনি ৪৫ দিন পরে বৈষ্ণব সেবা দিয়ে দিবেন। ওরা শ্রাদ্ধ সংস্কার আদি যা কিছু করার ওরা ওদের মতো দেশে করে নিল। তুমি যখন দিতে চাচ্ছ তাহলে ৪৫ দিন পরে তুমি একটা বৈষ্ণব সেবার ব্যবস্থা করে নিও। এখানে কিন্তু জিজ্ঞেস করা হলো না তুমি কোন বর্ণের, কোন জাতের, কোন গোত্রের, কারণ বৈষ্ণবকে এগুলা জিজ্ঞেস করতে নাই, এগুলা জিজ্ঞেস করলে বৈষ্ণব অপরাধ হয়। সুতরাং ৪৫ দিনের উপরে তো আর কারো অসুস্থ থাকে না, এই জন্য সোজা সোজা ৪৫ দিন। তাই ব্রজজনার যেই মত তাতে হবে অনুরোধ। শ্রীধাম বৃন্দাবনে এমনকি নবদ্বীপে নীলাচলেও গৌরীয় বৈষ্ণবগণ এই নিয়মটাই মেনে চলতেছেন। যাই হোক, আমরা এই অশুকাষ্টমী এই অশুকা শ্রাদ্ধ আলোচনা করতে গিয়ে আমরা অন্যান্য পুরাণ থেকে অনেক কিছু জানতে পারলাম। নিরশয়ন অন্নং মহাদানং পৃঙ্কতি হরিঃ প্রিয় স্বপতে নিরয়ে ঘোরং পঙ্ক্তনিভেদিন নরাধম। ভ্রমবশত কখনো বৈষ্ণবগণ এবং অবৈষ্ণবগণকে একই লাইনে বসাবে না, একই পঙ্গদে বসাবে না। কেন বলছেন? একই পঙ্গদে যদি বসাও তাহলে সেখানেও একটি অপরাধ উৎপন্ন হয়ে থাকে। অতএব তুমি যখন বৈষ্ণব সেবা দিবে তখন তোমাকে কি করতে হবে? দুটি আলাদা আলাদা লাইন দিয়ে বসাতে হবে। তোমার উদ্দেশ্য তো হলো বৈষ্ণব সেবা, তাহলে প্রথমে তুমি বৈষ্ণবের সেবা দাও, তারপরে যারা অবৈষ্ণবরা আছেন তাদেরকে তুমি সেবা দিবে। বা একসঙ্গেই যদি সেবা দিতে চাও তাহলে পৃথক পৃথকভাবে বসাবে। কারণ অবৈষ্ণব যারা, তারা শাস্ত্র সম্পর্কে অত অভিজ্ঞতা নেই, তারা বাম হাত দিয়ে জলপান করবে, হরিধ্বনি, উলোধ্বনি, জয়ধ্বনি, প্রসাদের মহিমা বলার আগেই খাওয়া শুরু করে দিবে। আবার অন্যান্য বৈষ্ণবদের খাওয়া সমাপ্ত হওয়ার আগেই তারা খেয়ে পাতা ছেড়ে উঠে চলে যাবে। এরকমভাবে নিয়ম তো নেই, কিন্তু অবৈষ্ণবরা তো জানে না, তারা পঙ্গদে বসে এই রকম উল্টা পাল্টা কাজ করবে। এই জন্য শাস্ত্রে বলছেন বাবা এদেরকে আলাদাই বসাও আর বৈষ্ণবদেরকে আলাদা বসাও। কারণ বৈষ্ণবের কে যখন আপনি অন্ন পরিবেশন করবেন তখন তারা জয়ধ্বনি দিবেন, জয়ধ্বনি দিয়ে তারপরে তারা প্রসাদ সেবা করবেন। প্রত্যেকের ডাইন দিকে জলের পাত্র থাকবে, বাম হাতে জল খেতে নেই, ওটা অপবিত্র হয়ে যায়। কিন্তু অবৈষ্ণবরা তো বুঝবে না, প্রসাদ পাওয়া শেষ হওয়ার পরে জয়ধ্বনি দিবে, তারপরে সকলে উঠবে। যদি কোনো বৈষ্ণবের পঙ্গদে বদে প্রসাদ খায়, বৈষ্ণব প্রসাদ পাওয়ার আগেই অবৈষ্ণব উঠে চলে যায়, তাহলে ওই অবৈষ্ণবের উচ্ছিষ্ট হয়ে গেল সব সম্পূর্ণ দ্রব্যগুলা। এই জন্য নিষেধ আছে। আর এই নিয়ম পালনের জন্যই বৈষ্ণব এবং অবৈষ্ণব আলাদা আলাদা পৃথকভাবে বসিয়ে সেবা দেওয়া হয়। দ্বিতীয়ত বললেন মাতা পিতার শ্রাদ্ধ যদি কখনো একাদশী আদি ব্রততে উপস্থিত হয় কখনো করতে যাবেন না। একাদশ্যাং যথা রামং শ্রাদ্ধং নৈমিত্তিকং ভবেৎ তদ্দিনে তু পরিত্যজ্যং দ্বাদশ্যং শ্রাদ্ধম আচরেৎ। হে রাম, যদি একাদশীতে উপবাস দিবসে উপস্থিত হয়, একাদশীতে শুদ্ধ একাদশীতে উপবাস থাকে, তাহলে ওই দিন মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করিবে না। উপস্থিত হইলেও শ্রাদ্ধ দিন করিবে না, ওই দিন ত্যাগ করে তুমি দ্বাদশীতে শ্রাদ্ধ করবে। এখন যদি দশমী বৃদ্ধা একাদশী হয় তাহলে কোনো দোষ হবে না, কিন্তু শুদ্ধ একাদশী ব্রতের মধ্যে করতে নাই। ত্রয়োদশী শ্রাদ্ধ করো, তাতে কি অসুবিধা আছে? দুদিন পরে করলেও কোনো ক্ষতি হবে না, কারণ দেবগণ পিতৃগণ শাস্ত্রনিন্দিত অন্নটা তারা গ্রহণ করেন না। একাদশ্যাং যদা নিত্যং দ্বাদশ্যং নৈমিত্তিকং ভবেৎ উপবাস্য সদা কুর্যা দ্বাদশ্যে শ্রাদ্ধম আচরেৎ।
যাহারা নিত্য নৈমিত্তিক পিতৃমাতৃগণের শ্রাদ্ধ করে থাকেন, তর্পণ করে থাকেন, তাদেরকেও বলছেন খবরদার উপবাস দিবসে কখনো করিবেন না। একাদশী, দ্বাদশী, অষ্টমহাদ্বাদশী অথবা জয়ন্তী ব্রত যে কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জানতি দাতা ভুক্তা পরেরিতাকাহ। হে রাজন, যাহারা এইভাবে হরিবাসর দিবসে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধাদি করেন, অন্ন ব্যঞ্জনাদি দান করেন, যে করেন সে নরকে যায়, যার উদ্দেশ্যে করা হয় সে নরকে যায়, আর যারা এসে ভোজন করেন তারা নরকে গমন করিয়া থাকে। হে মুনিবর, মানব যদি একাদশীতে শ্রাদ্ধের অন্ন ভোজন করে, তাহা হইলে তাহার প্রতি মাস গ্রাসে গ্রাসে মলমূত্র আদি ভোগ পঞ্চপাতকের পাতকী ভোজন হইয়া থাকে। তাই নিবেদিয়ত নিত্যং দেবভ্যো জুস্বয়াম হরি পিতৃবশ্চৈব দদারৌ সর্বমানস্তয়ং স্নুতে। বিষ্ণুর নিবেদিত হিতাদি দ্রব্যের দ্বারা দেবগণকে হোম করিবে, পিতৃগণকে দান করিবে, প্রতিদিন বিষ্ণুর নৈবেদ্য অর্পণ কর, এতে তো তুমি অনন্ত ফল লাভ করতে পারবে। যো ন দদ্যাৎ হরের ভুক্তং পিতৃনাম শ্রাদ্ধ কর্মিণা অশ্নৌতি পিতরিং তৈস্যং বিমূত্রং সততং দ্বিজা। যে সমস্ত ব্যক্তিগণ এই বৈষ্ণব ধর্ম পদ্ধতি অনুসারে শ্রাদ্ধ করে না, তারা অন্যান্য পদ্ধতি অনুসারে শ্রাদ্ধ করে, দেবদেবীর প্রসাদী দ্রব্য দিয়ে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করে, বা আমিষ দ্রব্যাদি অর্পণাদি করিয়া থাকে, তাহাদের পিতৃপুরুষগণ সর্বদা বিষ্টামূত্র ভক্ষণ করিয়া থাকেন। তদ দদাতি হি যো বিপির পিতৃনাং শ্রাদ্ধম করে মানি তদ্ভুক্তম অন্নম তীরিতঞ্চ তৎসর্বং ফলম ভবেৎ। হে বিপ্র, পিতৃগণের শ্রাদ্ধ কার্যে অপর কোনো দেবতার উচ্ছিষ্ট বা অপর কোনো দেবতার চরণামৃত জল অর্পণ করিবেন না, এতে সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে, বিফল হয়ে যাবে। তাই কল্পকোটি সহস্রাণি কল্পকোটি শতানি চ পিতন্তু পিতরস্য নরকে পুষ্যশীর্ণুতে। যে সমস্ত লোকগণ আমিষ দ্রব্যাদি দ্বারা মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, তারা পূজ্য শীর্ণিত নামক নরকে গিয়ে সেই সমস্ত দ্রব্য ভক্ষণ করিয়া থাকেন। নন্য দেবং নিরক্ষতে ব্রাহ্মণম ন চ পূজয়েৎ নন্যং প্রসাদং ভুঙ্ক্তে তো নন্য দাস্তনয় বিশেত। ব্রাহ্মণ অন্য দেবতার দর্শন, অন্য দেবতার প্রসাদ সেবা করিবে না। তাহলে অন্যদের ক্ষেত্রে কি বলবো? ব্রাহ্মণের ক্ষেত্রে যদি নিষেধ, তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ক্ষেত্রে তো নিষেধ আছেই, এটা বুঝে নিতে হবে। নির্মাল্য শঙ্করাদিনাং স্বচণ্ডাল ভবেত ধ্রুবম কল্পকোটি সহস্রাণি পচন্তে নরকাগ্নিনা। যাহারা শঙ্কর আদি অপদেবতার নির্মাল্য গ্রহণ করেন, সেবন করেন, ভক্ষণ করেন জ্ঞানপূর্বক, তারা চণ্ডালতা প্রাপ্ত হয়। সহস্র কোটি কল্পকাল তাদেরকে নরকে দগ্ধ হইতে হয়। তাই নির্মাল্যত দ্বিজ শ্রেষ্ঠা রুদ্রাদি নাম দেব কৌশাম যক্ষ রক্ষ পিচাশানাং মধ্য মাংস সুরাসমম। হে দ্বিজশ্রেষ্ঠগণ, রুদ্রাদি দেবতাগণের নির্মাল্য, যক্ষ রক্ষ পিচাশগণের নির্মাল্য, এগুলা মধ্য মাংস সুরা তুল্য জানিবে। অতএব চারি বর্ণাশ্রমী গণ, সে বৈষ্ণব হোক আর অবৈষ্ণবই হোক, কেহই যেন কোনো দেবতার নির্মাল্য দিয়ে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ না করেন, কোনো দেবতার নির্মাল্য গ্রহণ করেন না। যদি করতে হয় তাহলে প্রথম কেশব পূজনম কৃত্বা দেবাদি মহেশ্বরম। যদি কোনো দেবদেবীর পূজার জন্য কেউ মানসা করে তাকে করতে চায়, তাহলে প্রথমে তিনি শ্রীকৃষ্ণের পূজা করবেন এবং শ্রীকৃষ্ণের প্রসাদী দ্রব্যের দ্বারা তিনি অন্যান্য দেবদেবীর পূজা করিবেন। কোনো এক সময় ভগবান শ্রীকৃষ্ণ
যুধিষ্ঠির মহারাজকে ধর্মশাস্ত্র উপদেশ দিতে গিয়ে বললেন, উত্তর গীতাতে আছে, বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা উপদেবাস্তু তথা যক্ষ রক্ষ ভৌত গণায়পি। হে কুন্তেয়, কেবল বৈষ্ণবদেরকেই সেবা করাও, কেননা একজন বৈষ্ণবকে সেবা করাইলে 1 কোটি অবৈষ্ণব সেবার ফল পাওয়া যায়। অন্য দেবতার উপদেবতা যক্ষ রক্ষ ভূতগণের পূজা করিয়ে লাভ নেই। তাই তো যুধিষ্ঠির মহারাজ রোহিদাস নামক বৈষ্ণবকে এনে সেবা দিয়েছিলেন। অতএব আমরা শাস্ত্রের এই সমস্ত সিদ্ধান্ত থেকে জানতে পারলাম, যদিও ভাগবত মহাপুরাণের নবম স্কন্দের 6ষ্ঠ অধ্যায়ের 6 নম্বর শ্লোকে অশোকা সাধ্যের কথা উল্লেখ করা আছে, কিন্তু এটা কলিযুগের জন্য নয়। এই স্থানের বিভিন্নভাবে ব্যাখ্যা করে অনেক মানুষ সাধারণ ভক্তদেরকে তারা প্রশ্ন করেন এবং নানা প্রকার ভ্রান্তির মধ্যে ফেলে দেন। অতএব আপনারা ভাগবতের এই সুসিদ্ধান্তটি গ্রহণ করবেন, মহাজন জনগতস্য সপন্থা এই মতটি গ্রহণ করবেন, এটি আমাদের মহাজনগণের সিদ্ধান্ত। তাই আপনারা মাতৃপিতৃর উদ্দেশ্যে বৈষ্ণব বিধান অনুসারী কার্য করবেন, শ্রাদ্ধ করিবেন। এখন আমরা তার পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী প্রসঙ্গ হলো, এই ইক্ষ্বাকুর বংশে বিকক্কি রাজা হলেন। বিকক্কি রাজা হওয়ার পরে তার পুত্র হলো পুরঞ্জন। সেই পুরঞ্জন রাজা হলেন। ঘটনাটা কখন বললাম আমরা? সত্যযুগের শেষ আর ত্রেতা যুগের আরম্ভ, ঠিক সেই মাঝামাঝি সময়ের ঘটনা। ওই সময়ে দেবতা এবং অসুরের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে গেছিলেন, অসুররা জয়লাভ করেছিল এবং স্বর্গরাজ্য আরোহণ করেছিল। অতঃপর দেবরাজ ইন্দ্র পুরঞ্জনের নিকটে আসিয়া যুদ্ধের জন্য সাহায্য প্রার্থনা করলেন। আপনি আমাকে সাহায্য করুন, প্রার্থনা করলেন। যখন তিনি সাহায্য প্রার্থনা করলেন, তখন রাজা পুরঞ্জন বললেন, হে দেবরাজ ইন্দ্র, তুমি কি আমার বাহন হবে? তুমি যদি আমার বাহন হও, তাহলে আমি তোমার পিঠের মধ্যে বসে, তোমার স্কন্ধেতে বসে আমি যুদ্ধ করতে যাব এবং সেই যুদ্ধে তোমার জয়লাভ হবে। যদি তুমি আমার বাহন হতে পারো, তাহলে আমি তোমাদেরকে যুদ্ধে সাহায্য করব এবং যুদ্ধে তোমাদেরকে জয় করিয়ে দিব। দেবরাজ ইন্দ্র কথাটা শুনে অত্যন্ত লজ্জা পেয়ে গেলেন। তিনি হা না কোনো কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। গিয়ে উপস্থিত হলেন ভগবান বিষ্ণুর নিকটে। প্রভু, দেবাসুরের মধ্যে সংগ্রাম হয়ে আমরা পরাজিত হয়ে স্বর্গরাত অচ্যুত হয়ে আছি, আপনি আমাদেরকে রক্ষা করুন। ভগবান বিষ্ণু বললেন, তোমরা কি স্বর্গের সুখ ভোগ করতে চাও? বলে, হ্যাঁ, স্বর্গের সুখ ভোগ করতে চাই। বলে, স্বর্গের সুখ ভোগ করতে চাও যদি, তাহলে রাজা পুরঞ্জয়ের কাছে যাও। ইন্দ্র বললেন, প্রভু, আমি গিয়েছিলাম, কিন্তু ইনি যে দাবি আমাকে করলেন সেটা সম্ভব নয়। তিনি বললেন, আমাকে মহাবৃষভ রূপ ধারণ করতে হবে, মানে বিরাট বড় একটা ষাঁড়ের রূপ ধারণ করতে হবে, আর তিনি আমার পিঠের মধ্যে বসে তিনি যুদ্ধ করবেন, তবে গিয়ে জয় হবে। এটা কি সম্ভব? ভগবান বললেন, যদি স্বর্গরাজ্য সুখ ভোগ করতে চাও, তাহলে তোমাকে তো ষাঁড় হতেই হবে, তাকে তোমার পিঠে বহন করে নিয়ে যেতেই হবে। আর যদি ভোগ না করতে চাও, তাহলে যাওয়ার দরকার নেই। এই বলে ভগবান বিষ্ণু সেখান থেকে অন্তর্ধান হল। তখন বাধ্য হলেন ইন্দ্র ষাঁড় রূপ ধারণ করতে। ইন্দ্র ষাঁড়ের রূপ ধারণ করে পুরঞ্জনের নিকটে আসলেন। পুরঞ্জন তৎক্ষণাৎ অক্ষয় কবচ, দৈব্য ধনুষ এবং স্বর্ণিত অস্ত্রাদি বাণ সব কিছু গ্রহণ করিয়া তিনি ষাঁড়ের কুজে অর্থাৎ বৃষের কুকুদ্দে উপরে তিনি বসিয়া পশ্চিম দিক হইতে দানবপুরীতে গিয়ে আক্রমণ করলেন, দানবপুরী অবরোধ করলেন
এবং দানবগণের সহিত তুমুল যুদ্ধ শুরু করলেন। সেই যুদ্ধেতে বহু দৈত্যকে তিনি যমালয়ে পাঠিয়ে দিলেন। অবশিষ্ট দৈত্যগণ ভয়ে ভীত হইয়া যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করলেন পাতালে। পুরঞ্জন দৈত্যপুরীতে প্রবেশ করিয়াও তাদেরকে বিনাশ করলেন। তাদের ধন সম্পদ সব লুণ্ঠন করিয়া নিয়া ইন্দ্রকে প্রদান করে দিলেন। এই জন্য এই পুরঞ্জনের আরেকটি নাম হয়ে গেছিল ইন্দ্রবাহ। আবার কেউ তিনাকে কুকুৎসহ, কেউ বা পুরঞ্জস ইত্যাদি বলে তিনাকে উপাধি দিয়েছিল। যাই হোক, এই পুরঞ্জনের পুত্র হল অনেনা। অনেনার পুত্র হলেন বিথু এবং বিথুর পুত্র হলেন বিশ্বগন্ধি। তাহার পুত্র হলেন চন্দ্র, চন্দ্রের পুত্র হলেন যুবনাস্য এবং যুবনাস্যের পুত্র হলেন শ্রবন্তা। তিনি শ্রবন্তিনী নামক পুরী নির্মাণ করেছিলেন। তাহার পুত্রের নাম বৃহদ্দশ। বৃহদ্দশের পুত্রের নাম ছিল কুবেলাস্য। এই কুবেলাস্যর 21,000 পুত্র ছিল। একদিন উতঙ্গ মুনি আসিয়া কুবেলাস্যকে বললেন, ধুন্দু নামক অসুরের অত্যাচারে আমি ভজন করতে পারছি না। হে রাজন, তুমি এই অসুরকে বধ করো। কুবেলাস্বর তখন 21,000 পুত্রকে সঙ্গে করে নিয়ে ধুন্দুবার নামক রাক্ষসকে বিনাশ করার জন্য উপস্থিত হলেন। শুরু হলো যুদ্ধ। ভয়ঙ্কর রাক্ষস মুখের থেকে অগ্নি প্রকট করে 20,997টি পুত্রকে মেরে ফেলে দিল, দগ্ধ করে দিল। কেবলমাত্র 3টি পুত্র জীবিত ছিল, ধীরাস্য, কালিল্লাস্য আর ভদ্রাস্য। এই 3 জন জীবিত ছিলেন। অবশেষে সেই যুদ্ধে ধুন্দুমারিকে বিনাশ করে তিনি জয়লাভ করেছিলেন এবং ঋষিপ্রবর উতঙ্ককে তিনি প্রিয় কার্য করে দিয়েছিলেন। এই কারণে কুবেলাস্বরের আরেকটি নাম হয়ে গেল ধুন্দুমার রাজা। যাই হোক, কুবেলাস্বরের পুত্র ধীরাস্য, ধীরাস্যের পুত্র হর্ষাস্য এবং তাহার পুত্র নিকুম্ব। নিকুম্বের পুত্র ছিলেন বহুলাস্য এবং বহুলাস্যের পুত্র হলেন কৃশাস্য। কৃশাস্যের পুত্র সেনজিৎ এবং তাহার পুত্র যুবনাস্য। এই যুবনাস্য 100 স্ত্রী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন। তাই তিনি মনের দুঃখে বনে চলে গিয়েছিলেন। দৈবক্রমে ঋষিদের সঙ্গে সাক্ষাৎ হল। তিনি তাদের কাছ থেকে মন্ত্রপ্রাপ্ত হইয়া তপস্যা করলেন। তপস্যা সিদ্ধিপ্রাপ্ত হলেন। সিদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে যুবনাস্য আবার বাড়িতে ফিরে আসলেন, কিন্তু অপুত্র ভাববশত তিনি বিষণ্ণ মনে কালাতিপাত করতে লাগলেন। তাহা দেখিয়া ঋষিগণের দয়া হইল এবং তারা পুত্র সন্তান প্রাপ্তির জন্য ইন্দ্র দৈব্রত নামক এক যজ্ঞের অনুষ্ঠানের ব্যবস্থা করলেন। যুবনাস্য সেই বনের মধ্যেই যজ্ঞশালা তৈরি করে যজ্ঞ করতে শুরু করলেন পুত্র সন্তান লাভ করার জন্য। শুরু হলো যজ্ঞ কার্য। 7 দিন যাবৎ যজ্ঞ হবে। 7ম দিবসে যজ্ঞের পূর্ণ আহুতি দেওয়া হবে এবং যজ্ঞের যে কলস স্থাপন করা হয়েছে সেই কলসের জল যাকে পান করানো হবে সেই গর্ভবতী হইবে। এমনই ব্যবস্থা করা হয়েছিল। শুরু হলো যজ্ঞ কার্য। পুংসেবন যজ্ঞ আরম্ভ হলো। তাই পূর্ণ ঘট স্থাপন করে যজ্ঞ কার্য আরম্ভ হলো। যেদিন পূর্ণ আহুতি দেওয়া হলো তখন অগ্নিদেব স্বয়ং যজ্ঞকুণ্ড হইতে জলের কলস নিয়ে উঠে গেলেন। যুবনাস্যকে বললেন, এই নাও সেই জল। যুবনাস্য জল নিয়ে রাখলেন। ঋষিরা বলল, আজকে নয়, আগামী করলে একটা উত্তম দিন, শুভ দিন আছে,
বিষ্ণু বিষ্ণু। সেই শুভ দিনে এই জল পান করালে পরেই উত্তম সন্তান লাভ হইবে। সেই দিন সমস্ত রানীদেরকে সঙ্গে করে নিয়ে রাজা রাত্রিবেলা ওখানেই ছিলেন। 7 দিনের অনেক পরিশ্রম যজ্ঞ কার্যাদিতে, তাই যজ্ঞ সমাপ্ত হয় শান্তিমতে সবাই ঘুমিয়ে পড়েছেন। অন্ধকার রাত্রি, মধ্যরাত্রে হঠাৎ রাজার জল পিপাসা পেয়েছে। জলের তৃষ্ণায় কাতর হয়ে তিনি ভুলবশত ওই যজ্ঞকুণ্ডের উৎকৃত যে জলের কলস, সেই জলটা তিনি পান করে নেন এবং তিনি আবার শুয়ে পড়েন। পরদিন সকালে ঋষিগণ যখন বললেন, আপনি কোন রানীকে জল পান করাবেন, তিনাকে বলো স্নান করে আসার জন্য, আমরা তিনাকে জল পান করাবো। রানী স্নান করে আসলেন, জল পান করাতে গিয়ে দেখা যায় কলস খালি। একই, কলসের জল কোথায় গেল? কলসের জল কে খেলো? যুবনাশ্য বললেন, রাত্রিবেলা জল পিপাসা হয়েছিল, আমি বুঝতে পারলাম না, মনে হয় ওই ঘটের জলটা আমিই খেয়ে নিয়েছি। ঋষিরা বলেন, সর্বনাশ, এত মন্ত্রপুত জল, এই জল যে খাবে তার গর্ভে সন্তান হবে, অতএব আপনার পেটেতেই এখন সন্তান হবে, কিন্তু সন্তান প্রসবের তো কোনো রাস্তা নেই। যুবনাশ্য বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। দেখতে 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 তিনার গর্ভ প্রকাশ পেল। 10 মাস 10 দিন পূর্ণ হলো, সন্তান প্রসবের তো কোনো রাস্তা নেই। তখন তিনি কুক্ষিটাকে কেটে দিলেন। কুক্ষি কেটে দেওয়ার ফলে পুত্র সন্তান বাহির হলো, কিন্তু যুবনাশ্য মারা গেলেন। যুবনাশ্যকে তারপরে ঋষিরা জীবিত করে দিলেন। যুবনাশ্যকে জীবিত করে দিলেন। অতঃপর যুবনাশ্য দক্ষিণ কুক্ষি ভেদ করিয়া সেই পুত্র সন্তান উৎপন্ন হলো। কিন্তু এই পুত্রকে স্তনপান করাবে কে? এত বাপের পেটে জন্ম নিয়েছে, এখন তাকে কে স্তন দুগ্ধ পান করাবে? ঋষিরা তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই সদ্যজাত শিশুকে কে স্তন পান করাবে? এমন সময় তথায় দেবরাজ ইন্দ্র এসে উপস্থিত হলেন। বলেন, তোমার পূর্বপুরুষগণ আমাকে অনেক সাহায্য করেছে, যুদ্ধে সহযোগিতা করেছে, যার ফলে আমি নিষ্কণ্টক স্বর্গরাজ্য ভোগ করতেছি, অতএব এই শিশুকে আমি পালন করাবো। এই জন্য কি করলেন? তিনি বলেন, মাং দাতা মাং ধাস্যতি। এই বলে ইন্দ্র তিনার তর্জনী আঙ্গুলটা, যে আঙ্গুল দিয়ে ইন্দ্র অমৃত পান করেছিলেন, সেই তর্জনী আঙ্গুলটা ওই শিশুর মুখের মধ্যে দিয়ে দিলেন। তাই যুবনাশ্য সেই শিশুর নাম রাখিলেন মান্দাতা। কিভাবে মান্দাতা নামের উৎপত্তি হয়েছিল, মান্দাতা শব্দের উৎপত্তি হয়েছিল, আমরা এখানেই দেখতে পেলাম যে ইন্দ্র এসে বলেছিলেন মাং দাতা মাং ধাস্যতি, এই জন্য নাম হলো মান্দাতা। যাই হোক, যুবনাশ্য মান্দাতার উপরে রাজ্যভার অর্পণ করে তিনি তপস্যায় চলে গেলেন। তিনি যখন তপস্যায় চলে গেলেন, তখন মান্দাতা রাজ্য শুরু করলেন। কোনো এক সময় মান্দাতা স্বর্গরাজ্য জয় করার জন্য গিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র তাকে বললেন, দেখো, আগে সমস্ত পৃথিবী জয় করতে হয়, তারপরে স্বর্গ জয় আসতে হয়। তোমার তো এখনো পৃথিবী জয় করা হয়নি, যাও আগে পৃথিবী জয় করে আসো। তখন মান্দাতা দিগ্বিজয়ের জন্য বাহির হলেন। সপ্তম মন্বন্তরের 24 যুগে পূর্বকালে মান্দাতা রাজত্ব করেছিলেন। তিনি একে একে পৃথিবীর বহু বীর সৈন্যদিগকে জয়লাভ করিয়া অগ্রসর হতে লাগলেন। মান্দাতার সহিত একবার রাবণেরও যুদ্ধ হয়েছিল, তাহাতে রাবণ পরাজিত হয়েছিলেন। মান্দাতা রাবণকে বন্দী করিয়া তার কারাগারে নিক্ষেপ করে রেখে দিয়েছিলেন। অতঃপর ব্রহ্মা এসে রাবণকে বন্ধন থেকে মুক্ত করিয়ে দিয়েছিলেন।
মান্ধাতা বলেছিলেন, যদি রাবণ দন্তে তীর্ণ ধরিয়া পরাজয় স্বীকার করে থাকে তবেই তাকে আমি মুক্ত করব, না হলে মুক্ত করব না। অতঃপর রাবণ দশমুখে দ্বারা দন্তে তীর্ণ ধারণ করিয়া স্বীকার করেছিলেন, তখন মান্ধাতা তাকে ছেড়ে দিয়েছিলেন। তাহলে মান্ধাতা কত বড় বীর ছিলেন চিন্তা করেন। দেবরাজ ইন্দ্র পর্যন্ত তিনাকে ভয় পেত। ইন্দ্র এই জন্য তাহার নাম রেখেছিলেন তস্রৎ দস্যু। যস্মাৎ তস্রন্তি হু দিগিনা সদ্যৌ ভূ রাবণাদয় সত্রস্বাদস্যু বা মান্ধাতা নাম কীর্তিতাম। এই জন্য তিনি তস্রদস্যু বা মান্ধাতা নাম পরিচিত। এই মান্ধাতার নাম শুনলে রাবণাদি রাক্ষসগণ ভয়ে ত্রাসিত হয়ে যেতেন। মান্ধাতা একমাত্র লবণাসুরের ছাড়া রাবণাদি বড় বড় বীরগণকে যুদ্ধে পরাজিত করেছিলেন। কেবল লবণাসুরের নিকটে গিয়ে মান্ধাতা পরাজিত হয়েছিলেন, যার ফলে তিনি আর স্বর্গরাজ্যে যুদ্ধ করতে যান নাই। মান্ধাতা একজন চক্রবর্তী রাজ চক্রবর্তী ছিলেন, সত্য প্রতিজ্ঞা পরায়ণ ছিলেন, প্রতাপশালী রাজা ছিলেন। তিনি পুত্রসম প্রজাদেরকে পালন করতেন। তাহার রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা যায় নাই। মনুষ্যের মানসিক কোনো চিন্তা নাই, কোনো ব্যাধি নাই। রাজাকে কোনো কর দিতে হতো না। একমাত্র মান্ধাতা রাজ্যে কোনো প্রজারা তাকে কর দিত না। প্রজারা নির্ভয়ে নির্বিঘ্নে সম্পদ ভোগ করতে পারত। মান্ধাতার রাজ্যভূমি কামধেনুর ন্যায় সজলা সফলা শস্য শ্যামলায় পরিপূর্ণ ছিল। কৃষকরা চাষ না করলেও অটোমেটিকই আপনি পৃথিবী থেকে ফসল উৎপন্ন হয়ে যেত। প্রজাদের কোনো দুঃখ ছিল না, তারা সুখে জীবন যাপন করতেন। একদা কোনো জন্মের কোনো পাপকর্মের ফলে মান্ধাতার রাজ্যে 3 বৎসর যাবৎ বৃষ্টি হল না। বৃক্ষ সকল ফলহীন, ভূমি সকল শস্যহীন, নদ্যাদি সকল জলহীন হয়ে গেল। প্রজারা ক্ষুধায় কাতর হয়ে মান্ধাতার নিকটে এসে উপস্থিত হলেন, হে মহারাজ, 3 বৎসর যাবৎ অনাবৃষ্টির দরুন গৃহের সমস্ত সম্পদ শস্যাদি শেষ হয়ে গেছে। আমরা এখন কি করব? এতদিন তো ভালোভাবেই জীবন কেটেছিল, অধুনা আমাদের আর কোনো উপায় নেই, তাই আমরা আপনার চরণে শরণাপন্ন হয়েছি। হে রাজন, এই সময়ে একটু বৃষ্টির জলের ব্যবস্থা করুন, নতুবা অনাহারে সব প্রাণীরা প্রাণ হারাবে। এই যুগক্ষামের নিবারণের একটি ব্যবস্থা করুন। প্রজাদের বাক্য শ্রবণ করিয়া রাজা মান্ধাতা বলেন, ঠিক আছে, তোমরা চিন্তা করিও না, আমি অবিলম্বে তার ব্যবস্থা করতেছি। নিজেকে ধিক্কার দিচ্ছেন, আমি রাজা হওয়া সত্ত্বেও প্রজাদের উপকার করতে পারলাম না, কাজে লাগতে পারলাম না। প্রজাদের কথা শুনে তিনি লজ্জিত হচ্ছেন। অবশেষে তিনি কি করলেন? অবশেষে তিনি বনে গমন করলেন, বড় বড় ঋষি মুনি সাধুসন্তের সঙ্গে দেখা করার জন্য গিয়ে উপস্থিত হলেন। সাধুসন্ত মহাত্মারা বললেন, দেখো, রাজা যদি পাপ করে সেই পাপ প্রজাকে ভোগ করতে হয়। সুতরাং নিশ্চয়ই কোনো না কোনো জন্মে তোমার কোনো পাপ ছিল, তোমার সেই পাপের কারণে এখন অনাবৃষ্টি হয়েছে। রাজা অবনত মস্তকে বিষণ্ণ বদনে সেটা স্বীকার করলেন, ঠিক আছে, আমার অজান্তে যদি কোনো পাপ হয়ে থাকে, পূর্বজন্মের কোনো পাপ থাকে, আর পাপের কারণে যদি আমার এই রকম হয়, তাহলে সেই পাপের প্রায়শ্চিত্ত কি আছে আপনারা কৃপা করে আমাকে বলুন, এ সমস্যা সমাধান করতে চাই। তখন অঙ্গিরা ঋষি বললেন, হে রাজন,
এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে শয়ন একাদশী আসিতেছে। এই একাদশীতে সকল প্রজাদিগকে সঙ্গে করে নিয়ে তুমি ব্রত আরম্ভ করো, রাত্রি জাগরণ করো। সেই ব্রতের পুণ্য প্রভাবে অবশ্যই তোমার রাজ্যে বৃষ্টি হবে। ঋষিবাক্য শ্রবণ করিয়া মান্ধাতা গৃহে প্রত্যাবর্তন করিয়া ঢাকঢোল বাজিয়া সমস্ত পৃথিবীতে ঘোষণা করলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন একাদশীতে ব্রত উপবাস এবং রাত্রি জাগরণের জন্য প্রজারা রাজআজ্ঞা পালন করিতে প্রস্তুত হলেন। সকলে মিলে সেই একাদশী ব্রত করলেন। ব্রতের প্রভাবে কি হলো? সেই রাজ্যে বৃষ্টি শুরু হলো, পুনরায় আবার শস্যে পরিপূর্ণ হলো পৃথিবী। উপরন্ত কি হলো? উপরন্ত প্রজাদের মুখে হাসি ফুটল। অতঃপর শশবিন্দুর কন্যা বিন্দুমতীকে মান্ধাতা বিবাহ করলেন। বিবাহিত জীবনে তিনার 3টি পুত্র সন্তান এবং 50টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল। সেই 3টি পুত্র সন্তানের নাম পুরস্কুৎস, অম্বরীশ। এই অম্বরীশ কিন্তু অন্য অম্বরীশ, গতকালকে যে আমরা অম্বরীশ চরিত্র বললাম সেই অম্বরীশ নয়। এবং মুচুকুন্দ, এই 3 পুত্র। এবং মান্ধাতার 50টি কন্যা ছিলেন। মান্ধাতার এই 50টি কন্যাকে সৌরভ ঋষি বিবাহ করেছিলেন। এ বড় এক অপূর্ব ঘটনা। এই সৌরভ ঋষি তখন বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনের যমুনার জলকে স্তম্ভন করে যমুনার জলের ভিতরে বসে তিনি ভজন করতেন। কোনো এক সময়ে ভগবানের বাহন শ্রী গরুরের উপর তিনি কুপিত হয়েছিলেন। সেখানে গরুরের চরণে তিনার অপরাধ হয়েছিল। যেই অপরাধের ফলে তিনি এই ভজন থেকে চ্যুত হয়ে যান এবং তিনার দেহে কাম বাসনা জাগরিত হয় এবং তিনি বিবাহ করার জন্য মান্ধাতার নিকটে গিয়ে উপস্থিত হয়েছিলেন। এবং কিভাবে তিনি মান্ধাতার 50টা কন্যাকে বিবাহ করেছিলেন, এই সমস্ত তত্ত্বকথা আমরা শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আলোচনা করিব। আজকের মতন শ্রীমৎ ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম, কেননা এই প্রসঙ্গে আরও অনেক তত্ত্বকথা আছে, তো তাই এইভাবে আমরা ক্রম অনুসার আলোচনা করব। তাহলে আমরা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত আমরা আজকে আলোচনা করলাম। অবশিষ্ট অংশ আগামীকাল আলোচনা করব। আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনম শ্রেয়দ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়।